হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গুণ। তোমরা গুণ অধ্যায়টি পূর্বের শ্রেণীগুলোতে নিশ্চয়ই অধ্যয়ন করে এসেছো। আজকে আমরা আবার গুণ অধ্যায়টি পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করব। 1.1-এ এখানে বলা হয়েছে গুণ করার প্রক্রিয়া। 1 নংয়ে বলা হয়েছে 734কে 256 দ্বারা গুণ করি, এবং 2 নম্বরে বলা হয়েছে 8536কে 972 দ্বারা গুণ করি। এখানে আমাদের দুটি অঙ্ক সমাধান করতে হবে। প্রথম অঙ্কটি আমরা এখানে সাজিয়ে নিয়েছি, 734 গুণন 256। এখন গুণ করতে হলে নিচের সংখ্যার ডান পাশের প্রথম এককের ঘরের অঙ্ক দিয়ে উপরের 3টি অঙ্ককে গুণ করতে হবে। যেমন 6 দিয়ে 4কে গুণ করলে 4 ছক 24, অর্থাৎ 24 এর 4 আমাদের হাতে 2। তারপরে 3 6 18, 18 আর 2-এ 20 এর 0, আবার হাতে থাকে 2। 6 7 42 আর 2-এ 44। তাহলে আমাদের 6 দিয়ে গুণ করে আমরা এই ফলাফল পেলাম 4404। এবার 5 দিয়ে উপরের 3টি অঙ্ককে আবার গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4 5 20 এর 0, এইখানে আমাদের কিছু দিতে হবে না। তারপরে এক ঘর বাদ যাবে, অর্থাৎ আমরা যখন নিচের একক দিয়ে গুণ করলাম তখন এই ফলাফল পেয়েছি। এখন আমাদের দ্বিতীয় অর্থাৎ দশকের অঙ্ক দিয়ে যদি আমরা 3টি সংখ্যাকে গুণ করি তাহলে প্রথমেই ডান পাশে একটি ঘর কেটে দিতে হবে। তারপরে 5 4 5 20 এর 0, হাতে থাকে 2। তারপরে 3 5 15, 15 আর 2-এ 17 এর 7, হাতে থাকে 1। 5 গুণন 7, 5 7 35 আর 1-এ 36, আমরা এখানে লিখলাম 36। তাহলে আমাদের দুটি অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন আমরা 2 দিয়ে আবার গুণ করব। সেক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা, অর্থাৎ যেহেতু দুটি অঙ্ক দিয়ে গুণ হয়ে গেল সেজন্য আমাদের এখানে দুটি ঘর কেটে দিতে হবে বা শূন্য দিতে হবে। বইতে শূন্য দেওয়া রয়েছে। এখন আমরা 2 দিয়ে 4কে গুণ করলে 8 হবে, 2 দিয়ে 3কে গুণ করলে 6 হবে, 2 দিয়ে 7কে গুণ করলে 14 হবে। দেওয়ার পরে আমাদের একটি দাগ দিতে হবে, দাগ দিয়ে এগুলো যোগ করতে হবে। 0 যোগ 0 যোগ 4 সমান 4। তারপরে 0 যোগ 0 যোগ 0 সমান 0। তারপরে 8 যোগ 7 15, 15 আর 4-এ 19 এর 9, হাতে এখানে থাকে 1। এরপরে 6 1-এ 7, 7 আর 6 13, 13 আর 4-এ 17 এর 7, আবার হাতে থাকে 1। এরপরে 4 1-এ 5, হাতের 1 আর এই 4 5, 5 আর 3-এ 8, হাতে থাকে না। তারপরে 1 1। এই হচ্ছে গুণের ফলাফল। তাহলে আমরা বলতে পারি 734কে 256 দ্বারা যদি গুণ করি, আমি যেভাবে শিখালাম এইভাবে গুণ করলে তোমরা অনায়াসে গুণগুলো করতে পারবে। এখন আমরা 2 নম্বর অঙ্কটি আবার দেখব কিভাবে গুণটা করা হয়েছে। 2 নম্বর অঙ্কটি ছিল 8536কে 972 দ্বারা গুণ করতে হবে। 8536 গুণন 972 আমরা সাজিয়ে নিলাম। এখন আমাদের গুণ করতে হলে নিচের সংখ্যার ডান পাশের এককের ঘরের অঙ্ক দিয়ে প্রত্যেকটিকে গুণ করতে হবে। তারপর 7 দশকের অঙ্ক 7 দিয়ে প্রত্যেকটিকে গুণ করতে হবে, এবং শতকের ঘরের 9 দিয়ে উপরের 4টি সংখ্যাকে গুণ করতে হবে, অর্থাৎ 3 বার গুণ করতে হবে। এবং গুণের সময় যখন প্রথম এককের ঘরের 2 দিয়ে গুণ হয়ে যাবে, দ্বিতীয়বার যখন আমরা দশকের 7 দিয়ে গুণ করব তখন এখানে একটি ঘরে কিছু বসবে না বা শূন্য বসবে, বা আমরা ক্রস চিহ্ন দিতে পারি। তাহলে শূন্য বসিয়ে আমরা এটা করতে পারি। তো আমি আবার অঙ্কটি করি। প্রথমে 2 দিয়ে যদি 6কে গুণ করা যায়, 6 দুকোনি 12, 12 2, হাতে 1, আমরা এখানে 1 লিখে রাখি। তারপরে 3 আর 2 গুণ করলে 3 দুকোনি 6 আর 1-এ 7, এখানে হাতে থাকে না, কোনো হাতে থাকে না।
অর্থাৎ আমরা 2 দিয়ে গুণ করছি। তারপরে 2 দিয়ে যদি 5কে গুণ করা যায়, 5 দোকানি 10, 10-এর 0, হাতে এখানে 1। 2 দিয়ে যদি আবার 8কে গুণ করা যায়, 8 দোকানি 16, আর এই হাতের 1-এ 17, অর্থাৎ 1, 10, 7, 17। তাহলে আমাদের 2 দিয়ে গুণ হয়ে গেল। এরপরে যখন 7 দিয়ে গুণ করব, তখন ডান পাশের একটি ঘর আমাদের শূন্য দিতে হবে। অর্থাৎ যেহেতু উপর একটি ঘর, আমাদের যেহেতু এখানে 7 দশকের স্থানে আছে, সেজন্য আমাদের গুণফলের প্রথম অঙ্কটিও দশকের স্থান থেকে শুরু করে বাম পাশে যেতে হবে। অর্থাৎ এখান থেকে গুণ করে এই দিকে আসতে হবে। তো আমরা গুণ শুরু করি। 6 7 42-এর 2, হাতে 4, 3 7 21, আর 4-এ 25-এর 5, 25-এর 5, হাতে 2, 7 5 7 35, 36 1 37, এর 7, হাতে 3, 7 8 56, আর 3-এ 59, 5 10 9 59। আমাদের দ্বিতীয় সংখ্যা, দশকের সংখ্যা ছিল 7। সেই 7 দিয়ে আমরা উপরের 4টি অঙ্ককে গুণ করে আমরা এই ফলাফল পেলাম। এরপরে আমরা 9 দিয়ে গুণ করব। 9-এর অবস্থান কোথায়? 9-এর অবস্থান শতকের ঘরে। তাহলে আমাদের গুণফলের প্রথম 6-এর সাথে গুণ করে 9 গুণ করে যা হবে সেটা শতকের ঘর থেকে শুরু হবে। আগের দুটি ঘরে 0 0 বসবে। তো আমরা 9-এর সাথে 6 যদি গুণ করে, 6 নং 54, এর 4, অর্থাৎ হাতে পড়ে 5, অর্থাৎ হাতে থাকে 5। 9 দিয়ে 3কে গুণ করলে 3 নং 27, 27 আর 5-এ 32-এর 2, 32-এর 2, হাতে থাকে 3। 9 দিয়ে 5কে যদি গুণ করি, তাহলে 5 নং 45, 45-এর 3-এ 48-এর 8, হাতে 4। এরপরে 9 দিয়ে যদি 8কে গুণ করি, 8 নং 72, আর 4-এ 76, আমরা এখানে 76 দেখতে পাচ্ছি লেখা রয়েছে। তাহলে আমাদের 3টি সংখ্যা দিয়েই গুণ হয়ে গেল। এখন আমরা এই 3টি সংখ্যা গুণ করার পরে আমরা এখন যোগ করব। প্রথমে 2, তারপরে 7 আর 2-এ 9, তারপরে 0 5 9, হাতে থাকে না, 2 আর 7, 7 7 14, 15 16, এর 6, হাতে 1, 8 8 আর 9-এ 17, আর 1-এ 18, আর এখানে হাতে থাকে 1, অর্থাৎ 19-এর 9, হাতে 1, 6 6 12, 2, হাতে 1, 7 আর 1-এ 8। এই হচ্ছে গুণফলের উত্তর। তাহলে আমরা দুটি অঙ্ক সমাধান করলাম। এভাবে প্রত্যেকটি অঙ্ক সমাধান করলে নিখুঁতভাবে গুণের উত্তর আমরা পেয়ে যাব। এরপরে আমরা এখানে পাশাপাশি যদি গুণটা করি, তাহলে এই উত্তরটি হবে 734-কে 256 দিয়ে গুণ করলে 1,87,904, আর 8,536-কে যদি 972 দ্বারা গুণ করি, তাহলে উত্তর হবে এই যে 8 কোটি, অর্থাৎ 82,96,992। আমাদের এখানে উত্তরটি দেওয়া রয়েছে। এখানে আমরা একটু তথ্য আমাদের মনে রাখতে হবে। সেটি হচ্ছে গুণ্য গুণন গুণক সমান গুণফল, অর্থাৎ গুণ্য গুণন গুণক সমান গুণফল। আর গুণফল ভাগ গুণ্য, অর্থাৎ গুণফলকে যদি গুণ্য দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা গুণক বেরোবে। তারপরে গুণফল ভাগ গুণক সমান গুণ্য। এই 3টি সূত্র আমাদের কুইজ পরীক্ষায় প্রায়ই এসে থাকে। এখানে আমরা প্রতীকের মাধ্যমে এটি বোঝানো হয়েছে। এখন আমরা গুণ করব। 439 গুণন 328। তাহলে আমরা এখানে লিখি 439 গুণন 328। এটা হচ্ছে গুণ চিহ্ন।
এখন আমরা সমাধান করব। সমাধান করতে হলে নিচের প্রথমে ডান পাশের এককের ঘরে 8 দিয়ে আমাদের প্রথমে গুণ করতে হবে তিনটি সংখ্যাকে। 8 নং 72 এর 2, হাতে থাকে 7, তারপরে 3 8 24 আর 7 31 এর 1, হাতে 3, হাতে পরে 3, তারপরে 8 4 8 32 আর 3 35, তাহলে এটা হবে 35। তারপরে যখন আমি 2 দিয়ে গুণ করব তখন এখানে একটি শূন্য দিতে হবে। কেন শূন্য দিতে হবে? 2 আছে দশকের স্থানে এবং আমরা যখন গুণ লিখব তখন দশকের স্থান থেকেই লিখতে হবে এবং এই ঘরটি ফাঁকা থাকবে। ফাঁকা না রেখে আমরা এখানে শূন্য দিয়ে দেব, বা অনেকে ক্রস চিহ্নও দিয়ে দেয়। তো আমরা এখন 9 দোকানে 18 8 এখান থেকে শুরু হবে, হাতে 1, 3 দোকানে 6 1 7, হাতে থাকে না, 4 দোকানে 8, আমরা 2 দিয়ে গুণ করলাম। এরপরে আমরা 3 দিয়ে যখন গুণ করব তখন আমাদের এখানে 2টি শূন্য দিতে হবে এবং 3 আছে যেহেতু শতকের ঘরে, আমাদের শতকের ঘর থেকে গুণফলটি লিখতে হবে। এখন 3 দিয়ে যদি গুণ করি, 3 নং 27, 27 এর 7, হাতে 2, 3 3 9 আর 2 11 এর 1, হাতে 1, 3 4 12 1 13, অর্থাৎ 13। এখন আমাদের এটি যোগ করতে হবে। যোগ করলে প্রথমে হচ্ছে এখানে প্রথমে হবে 2, আমি একটু সরাই লিখি 2, তারপরে 9, তারপরে 7 5 12 আর সাথে 19 এর 9, হাতে 1, 2 10 13 এর 3, হাতে 1, 3 আর 1 4 আর 1। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 439কে যদি 328 দিয়ে গুণ করা যায় তাহলে আমাদের উত্তর হবে এটি। তো এরপরে আমরা যদি 2 নম্বর অঙ্কটি করি তাহলে কিভাবে গুণ করা যায় আমরা আবার দেখি। প্রথমে 853 আমরা এখানে লিখব 853 আর 967, 967 আমরা এখন গুণ করব। এখানে গুণ চিহ্ন দেওয়া যায়। প্রথমে আমাদের গুণ করতে হলে 7 দিয়ে 3টিকে গুণ করতে হবে। 3 7 21 এর 1, হাতে 2, 5 7 35, 37 এর 7, হাতে 3, 7 8 56, 56 3 59, 5 10 9 59। তারপরে 6 দিয়ে যখন গুণ করব তখন আমাদের দশকের স্থান থেকে শুরু হবে এবং এখানে একটি শূন্য প্রথমে আমরা বসিয়ে নেই। 3 6 18 এর 8, হাতে 1, 5 6 30 আর 1 31 এর 1, হাতে 3, 6 8 48 আর 3 48 আর 3 51, তাহলে আমরা এখানে লিখব 51। এরপরে যখন 9 দিয়ে গুণ করব তখন এখানে 9 যেহেতু শতকের ঘরে আছে আমরা শতকের আগে 2টি শূন্য বসাইলাম। এখন 3 নং 27 এর 7, হাতে 2, 5 নং 45 46 47, 47 এর 7, হাতে 4, তারপরে 8 নং 72 আর 4 76, 7 10 6 76। আমাদের এখন এটি যোগ করতে হবে। যোগ করলে প্রথমে 1, 8 7 15 5, হাতে এখানে 1 থাকে, তারপরে 9 1 10, 9 এর 1 10, 10 এর 1 11 11 আর এই সাথে 11 আর সাথে 18 8, হাতে 1, আবার 1 হাতে থাকে, তারপরে আমাদের 7 আর 1 8, 1 9, 9 আর 5 14 এর 4, হাতে 1, এরপরে 5 1 6, 6 6 12 এর 2, হাতে আবার 1, 7 আর 1 8। এই হচ্ছে উত্তর। তাহলে 8 অর্থাৎ 8,24,800
51, এটি হচ্ছে আমাদের উত্তর। তো এভাবে প্রত্যেকটি অঙ্কের গুণগুলো করা যাবে। আমি আবার 3 নম্বর অঙ্কটি গুণ করে তোমাদের দেখাচ্ছি। 3 নম্বর অঙ্কটি ছিল 739 গুণন 318। আমরা প্রথমে এখানে লিখব 739 318। তোমরাও খাতায় আমার সাথে সাথে লিখতে পারো। আমরা প্রথমে গুণ করব, এখানে গুণ চিহ্ন দিয়ে নেই। তাহলে কি হবে? 8 দিয়ে 8 নং 72-এর 2, হাতে 7, 3 8টা 24 আর 7 31-এর 1, হাতে 3, 7 8টা 56 আর 3 59, অর্থাৎ 5 10 9 59। এরপরে আমাদের এখানে একটি শূন্য দিয়ে নিতে হবে, যেহেতু আমরা 1 দিয়ে গুণ করব। 1 আছে দশকের স্থানে, আমাদের দশকের স্থান থেকে শুরু হবে, এই পাশে ফাঁকা না রেখে আমরা একটি শূন্য দিয়ে দেব। তাহলে 9 একে 9, হাতে থাকে না। 3 একে 3, হাতে থাকে না। 7 একে 7। এখন আমরা 3 দিয়ে গুণ করার পূর্বে আমাদের দুটি শূন্য দিতে হবে। কেন? 3 10 শতকের স্থানে আমরা শতক থেকে শুরু করব। 3 নং 27-এর 7 যেখান থেকে শুরু করছি, এই জন্য দুটি ফাঁকা না রেখে শূন্য দিতে হবে। তাহলে 3 নং 27-এর 7, হাতে থাকে 2, তারপরে 3 3-কে 9 আর 2 11-এর 1, হাতে 1, 3 7 21 আর 1-এ 22। আমরা এখানে লিখব 2 10 2 22। তাহলে আমাদের গুণ হয়ে গেল। এখন আমরা এটিকে যোগ করব। প্রথমে 2, তারপরে 9 একে 10-এর 0, হাতে 1, আমরা 1 এই পাশে লিখে রাখি। তারপরে 9 আর 1-এ 10, 3 13, 13 আর 7 20-এর 0, হাতে পড়ে 2। তারপরে আমরা এখন 5 আর 2-এ 7, 7 7 14, 14 আর 1-এ 15-এর 5, হাতে 1, 2 1-এ 3, 2 সরাসরি। তাহলে এখানে উত্তর হলো কত? আমরা বলতে পারি 2,35,002। এটি হচ্ছে আমাদের গুণফলের উত্তর। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি আবার গুণ করি। আমরা এখন গুণ করব হচ্ছে 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি এখানে আছে 506 294 294 গুণ করি। তাহলে এটা আমরা গুণ চিহ্ন দেই এখানে। 4 ছক 24-এর 4, হাতে 2, 4 4 0 0 আর যোগ 2, তাহলে 2 হয়, হাতে থাকে না। 4 5 20, এখানে 20। তারপর আমাদের এখানে একটি শূন্য দেই। 9 6 নং 54-এর 4, হাতে 5, তারপরে 9 0 0 আর 5 যোগ করলে 5 হয়। তারপরে 5 নং 45। এখানে আমাদের আরেকটা শূন্য দেই, ডাবল শূন্য, যেহেতু দশকের স্থান দিয়ে আমরা শতকের স্থান দিয়ে আমরা গুণ করব। 6 দুকানি 12-এর 2, হাতে 1, তারপরে 0, এটি 0 0 আর 2 যোগ 1, তাহলে এখানে 1, তার 5 দুকানি 10। আমরা এখন যোগ করব। যোগ করলে এটা হবে 4, তারপর 4 আর 2 6, তারপরে 0 আর 2 7, 5 আর 2 7, তারপরে 2 আর 4, 2 আর 5-এ 7 একে 8, 4 1। এই হচ্ছে গুণফল।
এভাবে আমরা উপরে এবং নিচে উপর নিচে যে সংখ্যাগুলো থাকে তাদের আমরা গুণ করতে পারি এভাবে। এরপরে আমরা গুণ করব 5 নাম্বার। 5 নাম্বার গুণ করব। আমরা প্রথমে এখানে লিখি 417 802 দ্বারা গুণ। 802 গুণফল। 7 দোকানি 14 এ 4, হাতে থাকে 1, 2 একে 2, একে 3, হাতে থাকে না, 4 দোকানি 8। তারপরে আমাদের দশকের স্থান দিয়ে গুণ করলে এখানে আগে একটি শূন্য বসবে। এবার 7কে 0 দিয়ে গুণ করলে হবে 0, আবার সবগুলোই 0। 0 দিয়ে যে সংখ্যাকেই গুণ করা যাক না কেন সেটি 0 বসবে। তারপর 8 দিয়ে যখন গুণ করব তখন 8-এর স্থান শতকের ঘরে, সেজন্য তার পরের দুটি ঘর আমাদের 0 দিতে হবে। 8 7 8 56 6, এখান থেকে শুরু হবে। হাতে 5, 8 একে 8, 5 13 3, হাতে 1, 4 8 32, একে 33। এখন আমাদের যোগ। প্রথমে 4, তারপরে 3, 14 8 6 14 4, হাতে 1, 3 একে 4, 3 3। এটি হচ্ছে গুণফলের উত্তর। তো এভাবে আমরা সবগুলো অঙ্ককে আমরা গুণ করব পর্যায়ক্রমে। তো আমরা 5টি অঙ্ক গুণ করে দেখালাম। বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা বাড়িতে বসে 6 নম্বর, 7 নং, 8 নং, 9 নং, 10, 11, 12 এগুলো বাড়িতে বসে তোমরা গুণ করে প্র্যাকটিস করবে। এরপরে এখানে 78 গুণন 63, অর্থাৎ আমাদের উপরেও দেওয়া রয়েছে 78 গুণন 63 4914। এখন 78 গুণন 63 এর সাথে যদি আমরা 78-এর সাথে 2 শূন্য এবং 63 এর সাথে 1 শূন্য রেখে যদি আমরা আবার নতুন করে গুণ করি, তাহলে আমাদের গুণফল ওখানে দেওয়া রয়েছে 4914। এর সাথে এখানে মোট শূন্য রয়েছে কয়টি? 3টি শূন্য। এই 3টি শূন্য সরাসরি যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাব। তো আমরা 2 নং অঙ্কের এখানে গুণ করো এই অঙ্কগুলো আমরা আবার করার চেষ্টা করি। প্রথমে আমরা 1 নং অঙ্কটি সমাধান করব। প্রথমে দেয়া রয়েছে 530 গুণন 320 গুণ। এখন আমরা যদি 53 আর 32 গুণ করে পাশে দুটি শূন্য দিয়ে দিই উত্তরে, তাহলে আমাদের গুণ হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের মতো করে গুণ করব। প্রথমে শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য হবে। 0 0 0। 2 দিয়ে যখন গুণ করব তখন এই অঙ্কটি শূন্য বসায় 2 0 0, 3 দোকানি 6, তারপরে 5 দোকানি 10। তারপরে 3 দিয়ে যখন আমরা গুণ করব তার আগে দুটি অঙ্ক আমাদের শূন্য দিয়ে নিতে হবে। যেহেতু 3-এর অবস্থান শতকের ঘরে, শতকের ঘর থেকে শুরু হবে। 3 0 0, আবারও 0, 3 3 9, হাতে থাকে না, 3 5 15, 1 10, 5 15। এখন আমরা এটি যোগ করব। তাহলে এখানে 0, এখানে 0, এখানে 6, এখানে 9, 5 একে 6, এখানে 1। এ হচ্ছে গুণফল। এভাবে আমাদের গুণ করতে হবে। তবে এখানে একটু আমরা কৌশল খাটিয়েও সংক্ষিপ্তভাবেও গুণ করতে পারি। অর্থাৎ 53 আর 32 গুণ করে নিয়ে যদি আমরা শেষে দুটি যতগুলো শূন্য থাকে ততগুলো শূন্য বসিয়ে দিলেও আমরা উত্তরটি পেয়ে যাব।
তো আমরা সেভাবে মনে মনে হিসাব না করি, আমরা আমাদের মতো আমাদের নিয়মে অঙ্কগুলো করে যাব। এরপরে আমরা এখন সমাধান করব 2 নম্বর অঙ্কটি। আমরা আবার দেখি, এখানে 760, এখানে 910। আমরা এখন গুণ করব। 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হয়, 0 0 0। 1 দিয়ে গুণ করলে প্রথম এই বাম পাশের এই এককের ঘর 0 হবে। এখন 1-এর সাথে 0 গুণ করলে 0 হয়। 1 দিয়ে 6 গুণ করলে 6 হবে, 7-এর সাথে গুণ করলে 7 হবে। তারপরে 9 দিয়ে যখন গুণ করব তখন তার পরের দুটি ঘর 0 হবে। এবার 9 0 0, এখানেও 0। তারপরে 6 নং 54 4, হাতে থাকে 5, 5 থাকে। 7 নং 63 আর 5-এ 68, 6 10 68। এখন আমরা এটিকে যোগ করব। তাহলে প্রথমে 0, তারপরেও 0, তারপরে 6, তারপরে 7 4 11-র 1, হাতে পরে 1, 1 আর 8-এ 9, তারপরে 6। এটি হচ্ছে উত্তর। এভাবে এই অঙ্কগুলো গুণ করতে হবে। তো এরপরে আমরা আরেকটি অঙ্ক সমাধান করি। এখন আমরা সমাধান করব 3 নম্বর অঙ্কটি। অর্থাৎ প্রথমে দেয়া রয়েছে 400, তারপরে দেওয়া হচ্ছে 110। আমরা যদি গুণ করি, প্রথমে 0 দিয়ে গুণ করলে 3টি 0 হবে, 0 0 0 0 4 0 0। তারপরে আমরা এবার 1 দিয়ে গুণ করলে প্রথমে একটা 0 বসবে, তারপরে 1 0 0, তারপরে 1 0 0, তারপরে 4 1 4। আবার যখন আমরা এই 1 দিয়ে গুণ করব তখন এখানে দুটি ঘরে 0 বসবে, 1 0 আবার 0, আবার 0 1 0 0, 4 1 4। তাহলে আমাদের উত্তর হবে 0 0 0 4 4। এই হচ্ছে উত্তর। এটি অন্যভাবেও সমাধান করা যায়। যদি আমরা 11 অর্থাৎ 400-কে 110 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 11 44। কয়টি 0 আছে? উপরে 2টি, নিচে 1টি, মোট 3টি। 1টা 2টা 3টা। এই উত্তর আর এই উত্তর সেম। সংক্ষিপ্তভাবে যখন 0 থাকে তখন আমরা খুব দ্রুত 1 সেকেন্ড 2 সেকেন্ডেই আমরা অঙ্কগুলোর উত্তর দ্রুত বের করতে পারব। তো এরপরে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দেই। সেটি হচ্ছে 4 নাম্বার, 550। 500 গুণন 800। তাহলে আমরা এটি যদি গুণ করি, 8 দিয়ে যদি গুণ করি, শুধু 55-কে 5 8 40-এর 0, হাতে 4, 5 8 40 আর 4 44 44। এখন আমাদের উপরে 0 ছিল 1টি, নিচে 2টি, মোট 3টি। এর সাথে যদি আমরা 3টা 0 এখন দিয়ে দিই তাহলে আমাদের উত্তর। এটি হচ্ছে গুণফল। এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ। এখন আমরা যদি আমাদের নিয়ম অনুযায়ী গুণটা করি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে এরকম, 550 গুণন 800। তাহলে এই 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 0 0 0। এই 0 দিয়ে গুণ করলে সবগুলো আবার 0 0 0। 8 দিয়ে গুণ করার আগে আমাদের এইখান থেকে বসবে, তাহলে এই দুটি আমাদের 0 দিতে হবে। তাহলে 8 0, এটাও 0, 5 8 40-এর 0, হাতে 4, 5 8 40 আর 4 44 44।
তাহলে এখন যোগ করলে 0 0 0 0 4 4, যা আমরা পূর্বে সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছিলাম, সেখানে আমাদের উত্তর ছিল এই। তো এভাবে তোমরা বাড়িতে বসে এই গুণের অঙ্কগুলো অনায়াসে করতে পারবে। তো গুণের অঙ্ক করতে গেলে তোমাদের নামতাগুলো একটু স্মরণ করে নিতে হবে, একটু দেখে নিতে হবে। অর্থাৎ তোমাদের 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত নামতাগুলো বা 2 থেকে 9 পর্যন্ত নামতাগুলো একটু দেখে নিলে অনায়াসে এই অঙ্কগুলো, গুণ অঙ্কগুলো সমাধান করা সম্ভব। এরপরে আমরা দেখি কি রয়েছে। সহজ পদ্ধতিতে গুণ করি। আমরা এখন সহজ পদ্ধতিতে গুণ শিখব। যেমন 1 নংয়ে বলা রয়েছে 999 গুণন 32। এখন সহজ পদ্ধতি যখন বলবে তখন আমাদের যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যার থেকে বড় বা ছোট এমন একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা নিতে হবে, যেখানে যেমন এখানে আমাদের সংখ্যা রয়েছে 999, আমরা এখানে 1000 সংখ্যাটি নিতে পারি। যেমন এখানে দেওয়াই রয়েছে 1000 - 1, তার অর্থই হচ্ছে 999 গুণন 32। তাহলে এই 32 1000-এর সাথেও গুণ হবে, 32 1-এর সাথেও গুণ হবে। তাহলে আমরা এখানে একটু আলাদা করে, এখানে দেওয়া আছে 1 0 0 0, আর এখানে গুণন 32। আবার -1-এর সাথে আমরা 1-এর সাথেও যদি 32 দিয়ে দিই, তাহলে 32 1000-এর সাথে গুণ হয়ে 32000 হবে। এখানে 32 3 0 3 0, আর এখানে শুধু 32। তাহলে 32000 থেকে যদি এখন 32 বাদ দেই, তাহলে কত হবে? আমাদের হবে 31968। 6 10 8 68। এটি হচ্ছে সহজ গুণের পদ্ধতি। অর্থাৎ এমন একটি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যার কাছাকাছি একটি পূর্ণ সংখ্যা নিতে হবে, যেখানে 0 এর সংখ্যা থাকবে বেশি। যেমন 2 নম্বরে লেখা আছে 990 গুণন 24। তাহলে এটি আমরা যদি এখন গুণ করি, তাহলে কত দিয়ে করা যায়? এখানে যেমন 2 নম্বর অঙ্কে 990, তাহলে আমরা এখানে 1000 যদি নিয়ে নেই, 1000, যেহেতু পাশে 10 বিয়োগ করা রয়েছে, তাহলে আমাদের থাকবে 1000 বিয়োগ 10, তাহলে এখানে থাকবে 990 গুণন 24। এখন 1000-এর সাথে 24 গুণ করলে হবে এখানে 24000। 24000, তারপরে 10-এর সাথে 24 গুণ করলে হবে 240। 240,000 থেকে 240 এখন বিয়োগ করলে হবে 23,760। এটি হচ্ছে উত্তর। তো এইখানে আমি এক লাইন কম লিখেছি, অর্থাৎ এখানে যদি আমরা 1000 দিয়ে দিই, 1000, আর এইখানে 10 গুণন 24, তো 24 গুণন 1000 24000, 10 গুণন 24 সমান 240 সমান 23,760। দুটি অঙ্ক হলো। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটি দেখব কিভাবে সমাধান করা হয়েছে। এখানে 9900, তাহলে আমরা এখানে 9900, তাহলে আমরা এখানে 10,000 ধরে নেই, পূর্ণ সংখ্যা 10,000। -100 সমান 9900 গুণন 357। তাহলে 10,000-এর সাথে 357 গুণ হবে, অর্থাৎ এখানে প্রথমে 10,000-এর সাথে 357 গুণ হবে, আর 100 এর সাথে 357 গুণ হবে। তাহলে আমাদের প্রথমে হবে
357 কয় শূন্য 1 2 3 4 আমরা পাশে 4টে শূন্য দেব 1টা 2টা 3টা 4টা 3,35,70,000 আর এইখানে 100 সাথে গুণ হবে 357 তাহলে 357 তাহলে আমাদের সমান উত্তর হবে এখন এখানে বিয়োগ চিহ্ন তাহলে উত্তর হবে কত 35,70,000 তাহলে এখানে 35,69,657 তাহলে আমাদের 43 35,69,643 তো এভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায়। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আরও 3টি অঙ্ক এখানে দেওয়া রয়েছে সহজ পদ্ধতিতে গুণ করি যেমন 101 তাহলে আমরা 100 নেব আর এখানে যোগ 1 নেব আমি এই অঙ্কটিও সমাধান করে দেখাই তাহলে আমরা এখন নেব হচ্ছে 100 যোগ 1 ব্র্যাকেট গুণন 45 এখন আমরা করব কি 100 এর সাথে 45 গুণন 45 যোগ 1 এর সাথে কি হবে গুণন 45 তাহলে এইটাকে গুণ হবে আর এইটা গুণ করে যোগ করতে হবে তাহলে এখানে হবে 4500 যোগ এখানে শুধু 45 তাহলে উত্তর হবে আমাদের কত 45 এটা आंसर এভাবে সহজ পদ্ধতিতে গুণ আমরা এগুলো সব বাসায় বসে করব এরপরে এখানে আরও অঙ্ক দেওয়া রয়েছে যেমন 110 গুণন 33 1100 গুণন 33 অর্থাৎ এখানে 100 যোগ 10 গুণন ব্র্যাকেট দিয়ে গুণন 33 এখানে 1000 যোগ 100 গুণন 27 এইভাবে নিতে হবে এখানে 1000 মাইনাস 1 গুণন 75 এখানে 1000 মাইনাস 1 গুণন 99 এখানে 1000 মাইনাস 10 গুণন 60 এইভাবে নিয়ে আমাদের এটি সমাধান করতে হবে 1.2 এ খালি ঘর পূরণ খালি ঘরে সংখ্যা বসাই খালি ঘরে কিভাবে সংখ্যা বসাতে হয় পূরণ করতে হয় সেটি আমরা এখন শিখব খালি ঘর পূরণের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয় কারণ এটির সঠিক কোনো নিয়ম নেই তারপরেও আমাদের যেভাবে পূরণ করলে যেভাবে অগ্রসর হলে আমাদের খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করা যায় সেই পথটি অবলম্বন করতে হবে যেমন আমরা প্রথমে এখানে চেষ্টা করব নিচের যোগফলটি করার কারণ উপরে কত সংখ্যা ছিল এটা আমরা এখন বলতে পারবো না কিন্তু যোগ করলে আমরা আস্তে আস্তে ঘরগুলো পূরণ করতে পারবো যেমন 4 এর সাথে কিছু নাই 4 বসবে তারপরে 8 এর সাথে খালি ঘর আছে একটি এখানে শূন্য আছে তাহলে কত হলে 10 হয় 2 হলে আমরা এখানে বসাতে পারি 2 তাহলে 8 আর 2 এ 10 এর শূন্য হাতে 1 থাকে 5 আর 1 এ 5 6 7 7 আর 8 এ 15 এর 5 আমরা এখানে 15 এর 5 বসাতে পারি তারপরে এইখানে হাতে 1 3 2 1 এ 3 4 5 6 এখানে বসবে 6 তারপরে হাতে থাকে না 8 সরাসরি 8 আর 1 দেওয়াই আছে তাহলে আমরা এখানে 3টি খালি ঘর পেয়ে গেলাম এখানেও 2 বসলো এইগুলো 2 বসিয়ে এইগুলো যোগফল আমরা সঠিক পেয়েছি এখন আমাদের লক্ষ্য উপরের 3টি খালি ঘর নিখুঁতভাবে বসানো এবং যে খালি ঘরের সাথে 8 এর সাথে এই লাইনের সম্পর্ক হচ্ছে এই লাইনের 1 এর সাথে এই 3টির সম্পর্ক এই লাইনের এবং এই খালি ঘরের উপরের 3টি সংখ্যার সম্পর্ক এই লাইনের তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 এর সাথে গুণফলের এখানে চিত্র দেওয়া রয়েছে প্রথমে দেওয়া আছে 8 তাহলে আমি এখানে যদি 1 এর সাথে 8 গুণ করি তাহলে এখানে 8 বসে তাহলে এখানে আমাদের সরাসরি 8 বসবে তারপরে 1 এর সাথে এখানে আছে কত 2 তাহলে এখানে আমরা যদি 2 বসাই তাহলে কি হয় 2 1 এ 2 তারপরে 2 1 এ 2 তাহলে আমরা এটা সঠিকভাবে পেয়ে গেলাম এখানে সাধারণভাবে শূন্য দিতে হয় কিন্তু এনারা দেয় নাই তো
তো আমরা যখন পূর্বে শিখেছি সেখানে শূন্য দিয়ে করেছি। এখন আমরা এই দুটি পেয়ে গেলাম, এখন বাদ থাকলো এই ঘরটি। তাহলে আমরা একটু মিলাই দেখি। 28টা 64 4, হাতে থাকে 6, 8 দোকানি 16 আর 4, 8 দোকানি 16 আর 6, 22 2, হাতে 2, 8 দোকানি 16, 17 18। তো আমরা এটা সঠিকভাবে মিলে গেল। তাহলে এই সংখ্যাটি 2, খালি ঘর 2 এবং 8 বসানো আমাদের সঠিক হয়েছে। এরপরে 1 দিয়ে যদি গুণ করি, 8 একে 8, 2 আর 1 গুণ করলে 2, 2 আর 1 গুণ করলে 2, এটিও আমরা সঠিকভাবে পেলাম। এইবার আমাদের এইটি মিলাইতে গেলে আমরা এখানকার সংখ্যাটা পেয়ে যাব। যেমন আমরা যদি এখানে কত বসালে আমাদের এই সংখ্যাটি মিলবে, যেমন প্রথমে দেওয়া রয়েছে কত 4, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই খালি ঘরে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, উপরের 3টি সংখ্যা গুণ করলে এই সংখ্যা 4টি পাওয়া যায়। তো আমরা যদি এখানে 8 বসাই আনুমানিক, তাহলে এখানে যদি 8 দেয়, 28টা 64 এর 4, হাতে 6, আবার 6 থাকে হাতে, তারপরে 8 দোকানি 16 আর 6 22 2, তাহলে 4 মিলল 2 মিলল, হাতে থাকে 2, 22 2, হাতে 2, 8 দোকানি 16 আর 2 17 18, এই যে 18। তাহলে আমরা মিলে গেল এবং এইটির যোগফল আমরা আগেই পেয়েছি। এইভাবে খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হয়। তো আমি আরও একটি অঙ্ক সমাধান করে দেখাই। সেটি হচ্ছে 510 গুণন, এখানে কোন সংখ্যা ছিল সেটি এখানে বলা নাই। তো এখন আমাদের নিচের উত্তর এবার নিচে উত্তর দেয়া রয়েছে, তাহলে আমরা একটু এই খালি ঘরগুলো কী ছিল একটু চেষ্টা করি বসানোর। যেমন প্রথমে 0 ঠিক আছে, তারপর এখানে কিছু নাই, তাহলে আমরা এখানে যদি 0 দেই তাহলে 9 ঠিক থাকবে। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা 0 বসাই তাহলে আমাদের এই 9টাও ঠিক থাকবে। তারপরে এখানে 5, এখানেও যদি আমরা এখানে 0 বসাই তাহলে কি হবে, 5 0 0, 5 যোগ 0 যোগ 0 5, হাতে থাকে না। তারপরে 7 আর 4 11, 1 হাতে 1 1, তাহলে হাতের 1 আর 5 6, তাহলে এখানেও 0 দিতে পারি আমরা। তাহলে 6 হাতে থাকে না, এখানে 3, তাহলে আমরা খালি ঘরগুলো পেয়ে গেলাম। এখন আমাদের এইখানে কি কি ছিল সেটি, যেহেতু এখানে 0 0 0 0, তাহলে আমরা এখানে বুঝতে পারছি মাঝখানে একটি 0 দেওয়া ছিল। তারপরে এইখানে এককের ঘরে কত ছিল সেটি আমাদের এখন ভাবতে হবে। অর্থাৎ প্রথমে 0, তাহলে এখানে যে সংখ্যা ছিল সেই সংখ্যা 0 7 গুণ করলে 0 হবে। তারপরে দেওয়া আছে এখানে 9, তাহলে আমি যদি এখানে 9 বসাই তাহলে কি হয়, 9 9 0 0, 9 1 9, 5 9 45, এটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বাকি থাকলো আর একটি খালি ঘর। এই খালি ঘরের সাথে আমাদের এই 3টি সংখ্যার গুণ করে এই ফলাফলটি পেতে হবে। তাহলে এখানে এমন একটি সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ আমি যদি 7 বসাই তাহলে কি হয় দেখি, 7 0 0 মিলে গেল, 7 1 7 মিলে গেল, 5 7 35 মিলে গেল। তাহলে আমি এখানে বলতে পারি 7 0 9, আর এই খালি ঘরে 0 0 0, এখানে 3। এভাবে কৌশল খাটিয়ে এই উত্তরগুলো আমাদেরকে বের করতে হয়, খালি ঘরের উত্তরগুলো বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি করে খালি ঘরের স্থানে কি বসবে সেটা নিচের থেকে, অর্থাৎ যোগফল থেকে নিচের থেকে উপরের দিকে উঠলে খালি ঘরগুলো অনায়াসে পূরণ করা সম্ভব। আমি যেভাবে দুটি সমাধান করলাম। তো এরপরে আমরা এখানে আরও 3টি অঙ্ক রয়েছে, এগুলো আমরা একটু করার চেষ্টা করি। প্রথমে দেওয়া রয়েছে 2টি অঙ্ক বিশিষ্ট, এখানে 2টি অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা এখানে কত হবে সেটা আমরা এখন বসাবো। যেমন 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। তারপরে
2 এর সাথে কত গুণ করলে এখানে শূন্য আছে, তার মানে 2 এর সাথে কত গুণ করলে তাহলে 5 হবে, এখানে 5 দিলে কি হয়, 5 দোকানি 10, তাহলে এখানেও আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে আমরা একটি খালি ঘর পেয়ে গেলাম। তারপরে এইখানে কত দিয়ে গুণ করলে এই গুণফল এইটি এখানে এই লাইনের সমান হবে। তো এইখানেও আবার সমস্যা যে এখানে উত্তর দেওয়া নাই, তাহলে এখানে আমাদের একটু ভাবতে হবে। এখন আমাদের দশকের স্থানে খালি ঘরে কত বসবে সেইটি দিয়ে যদি আমরা এখানে গুণ করে মেলাতে পারি তাহলে আমাদের নিচের যোগফলটা পেয়ে যাব। এখন আমরা এখানে শেষ সংখ্যা এখানে আছে কত, 4, তাহলে এখানে অবশ্যই 4 বসতে হবে, কারণ এর যোগফল এখানে 1 বসছে, এখানে 1 2 হাতেও থাকবে না, তাহলে অবশ্যই 4। তাহলে 4 পেতে হলে এখানে ন্যূনতম 5 8 40 অর্থাৎ 8 দিতে হবে। 8 দিলে 8 দোকানি 16 6 হাতে 1, 5 8 40 আর 1 41, তো আমাদের 1 মিলে গেল, এখানে 4 বসলো। এখন দেখি নিচেরটা মেলে কিনা। 4 এখানে 6 বসবে, এখানে 2 বসবে, এখানে 4 1 4 বসবে, মিলেছে। তাহলে এভাবে আমাদের এটি সমাধান করতে হবে। এরপরের অঙ্কটি আমরা দেখি কিভাবে করা যায়। এখানে 823 এর সাথে 2 অঙ্ক বিশিষ্ট দ্বারা গুণ করতে হবে। এককের ঘরে এককের ঘরে খালি ঘর দেওয়া আছে, দশকের ঘরে 1 দেওয়া রয়েছে। এখন আমরা নিচের অংশটিও যোগ করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের একটু কৌশল খাটাতে। এককের ঘরে যদি আমরা প্রথমে 5 বসাই, যেহেতু এখানে 5 দেওয়া রয়েছে, নিচের যোগফলেও 5 আছে, তাহলে আমরা এখানে যদি 5 বসাই তাহলে কি হয়, 5 3 5 15 5 হাতে 1, 5 দোকানে 10 আর 1 11 1 হাতে 1, 5 8 40 আর 1 41। এরপরে 1 দিয়ে যদি আমরা গুণ করি, গুণফল দেওয়াই আছে এখানে, অর্থাৎ 3 1 3 2 1 2 8 1 8। এখন আমরা যোগ করব, 4 3 আর 1 4, এখানে বসবে 4, প্রথমে 5 তো বসেছেই, তারপরে আবার 3, তারপরে এখানে 8 4 12, যেহেতু এখানে দুটি ঘর রয়েছে, 1 10 2 12। তাহলে আমরা এটিও সমাধান করলাম। এরপরে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 7 খালি ঘর 63, নিচে অনেকগুলো খালি ঘর দেওয়া রয়েছে। এগুলো নিচের থেকে খালি ঘর পূরণ করা কঠিন বিষয়, তো আমরা একটু চেষ্টা করি। আমরা উপরের এককের ঘরে যদি 2 বসাই তাহলে 3 দোকানি 6, আর এইখানে যদি আমরা 4 বসাই, 3 4 12 2 হাতে 1, 3 7 21 আর 2 21 আর 1 22। এখন আমরা 6 দিয়ে গুণ করি, 6 দোকানি 12 2, 4 6 24 25 এর 5 হাতে 2, 6 7 42 44। এখন আমরা যোগ করতে পারছি, অর্থাৎ খালি ঘরে অনায়াসে আমরা যোগ করে খালি ঘরগুলো পূরণ করতে পারবো। প্রথমে 6, তারপরে 4, তারপরে 7 5 2 7, তারপরে 6 7 2 6, তারপরে 4 6 4, অর্থাৎ খালি ঘরগুলো আমরা পূরণ করলাম। তো এভাবে একটু চিন্তা করে কৌশলে খালি ঘরগুলো পূরণ করতে হবে। এর প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা গুণের অনুশীলনী 1 নং রয়েছে গুণ করো। আমি এখানে একটি দুটি করে অঙ্ক সমাধান করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, কারণ এতগুলো অঙ্ক এখানে সমাধান করতে গেলে ভিডিও অনেক বড় হবে, যা দেখতে বিরক্ত লাগবে। সেজন্য আমি একটি বা দুটি করে অঙ্ক সমাধান করে দিচ্ছি, তার উপর ভিত্তি করে তোমরা এগুলো বাড়িতে বসে সমাধান করবে। যেমন 123 গুণন 321, প্রথমে দেওয়া রয়েছে 123 গুণন 321। এখন যদি আমরা এটি গুণ করি, 3 1 3
2 একে 2, তারপরে 1, তারপরে 2 দিয়ে আবার গুণ করলে এখানে একটি শূন্য বসবে, তারপরে 3 দোকানি 6, তারপরে 2 দোকানি 4, তারপরে 2 একে 2, তারপরে 3 দিয়ে যখন আমরা গুণ করব তখন এই দুটি শূন্য বসবে, যেহেতু 3-এর অবস্থান শতকের ঘরে, তাহলে এখানে শতক থেকে শুরু হবে। 3 তিরিকে 9 এখান থেকে শুরু হলো, সেজন্য এই দুটি ঘরে শূন্য বসছে। তারপরে 3 দোকানি 6 হাতে থাকে না, তারপর 3 একে 3। এখন আমাদের এটি যোগ করতে হবে। যোগ করলে প্রথমে 3 বসবে, তারপরে 8, 6 আর 2 8, তারপরে 9 4 13, 14, অর্থাৎ এখানে বসবে 14, এ 4 হাতে 1, 7, 6 একে 7, 8 9, এখানে বসবে 9, তারপর এখানে 3। এ হচ্ছে সমাধান। এভাবে তোমরা বাড়িতে বসে ওইগুলো সমাধান করতে পারবে। তারপরেও আমি আরও একটি সমাধান করি। 498 গুণন 576, এখানে আমরা লিখি 498 গুণন 576। তাহলে প্রথমে আমাদের গুণ করতে হবে বাম পাশ থেকে, ডান পাশ থেকে 6 থেকে শুরু করতে হবে। 6 দিয়ে 3টি অঙ্ককেই গুণ করতে হবে। 6 8 48 এর 8 হাতে পড়ে, হাতে থাকে 4, 6 নং 54 আর 4 58 এর 8 হাতে আবার 5, তারপরে 4 ছক 24 আর 5 29, 2 10 29। তাহলে এইখানে একটি শূন্য বসবে। এবার 7 দিয়ে 7 8 56 এর 6 হাতে 5, 7 নং 63 আর 5 68 এর 8 হাতে 6, 4 7 28 আর 6 34, 3 10 34। তারপর এখানে দুটি শূন্য বসবে, যেহেতু শতকের ঘরের অঙ্ক দ্বিগুণ হবে। 5 8 40 এর 0, এখান থেকে শুরু, 40 এর 0 হাতে 4, তারপরে 5 নং 45 আর 4 45 আর 4 49 এর 9 হাতে 4, হাতে আবার 4, তারপরে 4 5 20 আর 4 24, 24। এখন আমাদের যোগ করতে হবে। প্রথমে 8, তারপরে 8 6 14 এর 4 হাতে 1, 9 9 18 এর 8 হাতে 1, 10 14 এর 14, 14 15 16, 16 এর 6 হাতে 1, 4 4 8, তারপরে 2। এটি হচ্ছে উত্তর। তো এভাবে তোমরা প্রত্যেকটি অঙ্ক বাড়িতে বসে সমাধান করবে। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কের দুটি অঙ্ক সমাধান করি। সেটি হচ্ছে, প্রথমে দেওয়া রয়েছে 430 500, 430 আর দেওয়া রয়েছে 500। সংক্ষিপ্তভাবে যদি করি তাহলে 5 দিয়ে 43কে গুণ করে পাশে 3টি শূন্য দিলেই উত্তর হয়ে যাবে। যেমন 5 3 5 15 এর 5 হাতে 1, তারপরে 4 5 20 আর 1 21, 21। কয়টা শূন্য ছিল বাম ডান পাশে? 1টি 2টি 3টি। এটি হচ্ছে উত্তর। আর যদি আমরা সবগুলোকে গুণ করে বসাই তবু আমাদের এইভাবে উত্তর হবে। তারপর এখানে আমরা যদি 2 নাম্বার অঙ্কটি সমাধান করি, প্রথমে দেয়া রয়েছে 800, তারপর নিচে রয়েছে 900। আমরা 8 এর সাথে 9 গুণ করলে 8 নং 72 পাবো। কয়টি শূন্য ছিল? 1টি 2টি 3টি 4টি। এভাবে উত্তর বসালেও আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বা সহজেই এটি গুণ করা যাবে। আর আমরা আগের নিয়মে যদি গুণ করি তাহলে আমাদের এখানে 3 বার গুণ করে তারপর যোগ করলে উত্তর এইটিই হবে। এরপরে আমরা এখন সহজ পদ্ধতিতে সমাধান করব। সহজ পদ্ধতিতে গুণ করো।
প্রথমে এখানে আছে 999, আমরা এখানে লিখব 1000, যেটি আমরা উদাহরণে শিখে এসেছি 1000। বেশি লিখলাম কত? 1, তাহলে বিয়োগ 1, তাহলে আমরা আমাদের সঠিক উত্তর 999 ঠিক থাকবে। এইটার সাথে গুণন 45। এখন 1000-এর সাথে 45 গুণ হবে, 1000 গুণন 45, তারপরে মাইনাস 1-এর সাথে গুণ হবে 45, অর্থাৎ 45 1000-এর সাথেও গুণ হবে, 1-এর সাথেও গুণ হবে। এখন আমাদের 1000-এর সাথে 45 যদি গুণ করি তাহলে হবে 45,000, সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ, মাইনাস এখানে হবে শুধু 45, তাহলে আমাদের উত্তর হবে 45 বাদ যাবে, তাহলে 45,000 থেকে 45 বাদ দিলে 44,955, এটা উত্তর। এভাবে সহজ পদ্ধতিতে আমরা অনায়াসে গুণ করতে পারবো। এরপরে আমরা এটি যদি করি, এখানেও একইভাবে 1000 মাইনাস 10 ব্র্যাকেট দিয়ে গুণন 60, 60 1000-এর সাথে গুণ হবে, 10-এর সাথে 60 গুণ করলে 600 হবে, এভাবে বিয়োগ করলে উত্তর আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো এরপরে আমরা খালি ঘরের অঙ্কটি সমাধান করি। এইখানে 1টি 2টি 3টি 4 5 6 7 8 9 10 11 12টি খালি ঘর আমাদের পূরণ করতে হবে, যা অনেক আসলে কঠিন বিষয়, তারপরেও আমরা একটু চেষ্টা করি। আমরা প্রথমে যেহেতু নিচের থেকে যোগ করার কোনো পথ নাই, সেহেতু আমরা উপর থেকে আসার চেষ্টা করি। যেমন প্রথমে 4 রয়েছে, তো 7-এর সাথে কত গুণ করলে 4 হতে পারে? 7 দুগুণে 14, অর্থাৎ আমরা এখানে 2 নিতে পারি, তাহলে 7 দুগুণে 14 এর 4, হাতে আমাদের 1, 6 7 42 আর 1 43 এর 3, হাতে 4, এখানে কত হলে? তাহলে হাতে 4, তাহলে এখানে 3 আছে, 4 7 28, 4 7 28, তাহলে এখানে আমরা যদি 4 বসাই, 4 7 28 আর 4 32, তাহলে আমাদের 3 মিলে যাচ্ছে এখানে, এটি হচ্ছে 3। এখন আমরা যদি দ্বিতীয় দশকের ঘরের খালি ঘরটি পূরণ করি, তাহলে আমাদের এখানে তো কোনো সংখ্যা দেওয়া নাই, কিন্তু এখানে 5 দেওয়া রয়েছে, তাহলে 5 হতে হলে এখানে 9, 4 নং 36 আর এখানে 6 নং 54, হাতের 5, তাহলে আমরা 4 নং 36। প্রিয় শিক্ষার্থীরা, দশকের স্থানটিতে যদি আমরা এখানে 9 বসাই, তাহলে আমরা গুণ করলে 9 দুগুণে 18 8, হাতে 1, 6 নং 54 আর হাতের 1 55 এর 5, হাতে 5, 4 নং 36 আর 5-এ 41, অর্থাৎ এখানে 4 হবে 41, তাহলে আমরা এটা যোগ করলে 8 3 11 1, হাতে 1, 6 7 8, তারপরে এখানে 3 1 4, তারপরে 4, এই হচ্ছে খালি ঘর পূরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। গুণ অধ্যায়টি আমি যেভাবে সমাধান করলাম সেভাবে সমাধান প্র্যাকটিস করে বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।